জীবনের যে কোনো ঘটনায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে আপনি নিজেই নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। কখনো কি ভেবেছেন যে নক্ষত্ররা আপনাকে পথ দেখায়, আপনার ভাগ্যকে সক্রিয় করে? গ্রহ অবস্থান তো সময়ে সময়ে বদলাবেই। যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে, যতদিন সূর্য চন্দ্র সহ সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহ থাকবে, নক্ষত্ররা থাকবে, ততদিন এই প্রকৃতি পরিবর্তনশীল। আর সাথে পরিবর্তনশীল আপনি আমিও। কারণ একটি সন্তান জন্মের পর থেকেই তার কাছে পার্থিব দায়িত্ব এসে দাঁড়ায়। পূর্ব জন্মার্জিত কর্মফল এই জন্মে, আবার এই জন্মে বর্তমানে করা কর্ম ভবিষ্যতে ফল দেয়, আবার ভবিষ্যতে মৃত্যুর পূর্ববর্তী কর্ম আবার পরের জন্মের জন্য তোলা থাকে। এই চক্র চলতেই থাকছে। তবে যেহেতু আমরা বর্তমানকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তাই বর্তমান এবং আগামী কিছুদিনের গ্রহ অবস্থাকে গুরুত্ব দিয়ে থাকি। সেই প্রাচীনকালে ঋষি মুনিরা অনেক কষ্ট করে এগুলি আয়ত্ত করেছিলেন। অনেক ত্যাগ স্বীকার ছিল সেখানে। বছরের পর বছর তপস্যা নামক গবেষণা করে গ্রহ নক্ষত্রের রহস্য উন্মোচিত করেছিলেন তারা, যা আজকের ছোট পার্থিব বিজ্ঞানের যুগে তা ব্যবহার হয়ে চলেছে। আবার সেই বৈদিক ব্রহ্ম মহাবিজ্ঞানের আশীর্বাদে তারই এক ছটাক মানুষের উপকারে আসছে প্রতিনিয়ত। শুধু ভাষা বদলেছে, আর বদলেছে দৃষ্টিভঙ্গি। এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ভবিষ্যৎবাণী নয়, শক্তিশালী গ্রহগত পরিবর্তন আপনার কেরিয়ার, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসছে। রাশিতে কেতু আপনার কর্মফলগত চিত্রকে বোঝার কথা, যাতে আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনাকে উন্মুক্ত করতে পারেন এবং নিজের জীবনকে ঠিক সেই দিকেই পরিচালিত করতে পারেন যেদিকে আপনি সর্বোচ্চ সাফল্য পান। গ্রহীয় বিষয়গুলি শুনতে খুবই জটিল লাগে, কিন্তু মানব মস্তিষ্কও তো কম জটিল নয়। যেমন হাতের 5টা আঙুল সমান নয়। প্রত্যেক মানুষের চিন্তাভাবনা আলাদা, চাওয়া পাওয়া আলাদা, কারণ গ্রহদের স্বভাব আলাদা। কেউ রাগী তো কেউ শান্ত, কেউ চালাক তো কেউ ধূর্ত, কেউ মায়া তো কেউ অতি বাস্তব। আমাদের প্রত্যেকের কাজ সময়ে সময়ে সমস্ত কিছুকে ব্যবহার করা। এ যেন ঠিক 56 ভোগের মতো। শুধুমাত্র লুচি ভাত হলেই হবে না, ডাল তরকারি দই মিষ্টিও লাগবে। তাই কখনো আবেগ, আবার কখনো বাস্তবতা। তবে চলুন এবার আমরা সরাসরি প্রবেশ করি গ্রহীয় সমন্বয়গুলির ভেতরে, যা আপনার ব্যক্তিগত যাত্রাকে গঠন করবে। গোচর পরবর্তী ফলাফল, যেমন আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, সম্পদ এবং পেশাগত পথে কী পরিবর্তন আসবে তা অবশ্যই জেনে নিন। জানুন কিভাবে প্রাচীন আধ্যাত্মিক সাধনা এবং শক্তিশালী মন্ত্র আপনার মহাজাগতিক ভাগ্যকে আক্ষরিক অর্থেই নতুনভাবে লিখতে পারে। সিংহ রাশি, ফেব্রুয়ারি 2026 আপনাকে দিচ্ছে শক্তিশালী মহাজাগতিক স্রোতের সঙ্গে নিজেকে মেলানোর এক অনন্য সুযোগ। আমরা এই পুরো বিষয়টি আজ অ্যানালিসিস করব যে ঠিক কোন কর্মশক্তি আপনার কেরিয়ার, অর্থ এবং সম্পর্ককে প্রভাবিত করছে, কোথায় চ্যালেঞ্জ, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কিভাবে নির্দিষ্ট আধ্যাত্মিক উপায় এবং মন্ত্র ব্যবহার করে ইতিবাচক ফল আকর্ষণ করা যায় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সহজে প্রবাহিত হওয়া যায়। আজকের এই পর্বটি সিংহ রাশি, সিংহ লগ্ন বা লিও মুন সাইনের জন্য খুবই বিশেষ। ফেব্রুয়ারি 2026-এর মাসিক রাশিফল। ফেব্রুয়ারি 2026 আপনার কেমন থাকছে সব কিছুই বলবো এই পর্বে। ফেব্রুয়ারি মাসে নবগ্রহের অবস্থান কেমন থাকছে এবং আপনার জন্য গ্রহগুলি কেমন ফল দিচ্ছে। দেখুন, কালপুরুষের 5ম ঘর আপনার রাশি, যেখানে আমরা আগের থেকেই ফার্স্ট লিখে দিয়েছি যাতে আপনি বারবার বিভ্রান্ত না হন। তো এই সময় আপনার অধিপতি সূর্যদেব আপনার 6ষ্ঠ ঘরে অবস্থান করছেন। 7ম ঘরে আসবেন 13ই ফেব্রুয়ারি। সূর্য এখানে বুধ, শুক্র এবং মঙ্গলের সাথে সংযোগ করছেন, কারণ 4টি গ্রহের অবস্থান এই সময় আপনার 6ষ্ঠ ঘরে আছে। কিছু লোককথা প্রচলিত আছে, যেমন কোনো গ্রহ 6ষ্ঠ ঘরে গেলে নাকি তার শক্তি হারায়, শরীরে রোগ জ্বালার উৎপাত বাড়ে, জ্বালাতন করে, শত্রু বাড়ে, ঋণ বাড়ে, চাকরি হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলি আসলে আংশিক সত্য। কোনো বিচার নেই, সিদ্ধান্ত নেই, বিজ্ঞান নেই, বিশ্লেষণ নেই, শুধুমাত্র মানুষকে অন্ধবিশ্বাসে ঠেলে দেওয়া ছাড়া এগুলি আর কিছুই না। যারা অন্ধবিশ্বাস নিয়েই থাকতে চান তাদের থাকতে দিন, তাদের এইভাবেই জীবন কেটে যাবে। কিন্তু আপনারা যারা আমাদের রাশিফল শুনতে ভালোবাসেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা আপনার জীবনের সকল দিক তুলে ধরি এবং তার জন্য আমাদের অনেকটাই সময় নিতে হয়। কারণ আমাদের উদ্দেশ্য কখনো আপনাকে ভয় দেখানো নয়। দূরে কোথাও কিছু দেখিয়ে বলি না ওই দেখো ভূত, বরং এটা বলি ওটা ভূত নয়, জমিতে কাকতাড়ুয়া বসানো আছে, যা আপনি রাত্রের জ্যোৎস্না আলোয় ভূত ভেবে ভয় পাচ্ছিলেন। জীবনকে এতটাই সহজ করে দেখা যায়। তো এই যে 4টি গ্রহ আপনার 6ষ্ঠ ঘরে বসে আছে, তাতে কি হচ্ছে এই সমস্ত কিছু জেনে নিন, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এসব নিয়ে আপনাকে কেউ ভয় পাওয়াতে না পারে। চলুন স্বাস্থ্য জানার আগে প্রথমে আমরা বুঝি 6ষ্ঠ ঘরের রহস্যটা কি। তবে তার আগে বলি, যদি আপনি এই সম্বন্ধে জানেন আর জানতে চান না, এবং যদি একটি অতি সংক্ষিপ্ত রাশিফল শুধু আমাদের কাছেই চাইছেন, তবে অবশ্যই কমেন্টে তা লিখুন। আমরা আপনার জন্য একটি সংক্ষিপ্ত রাশিফল বানিয়ে দেব।
দেখুন, এই সিংহ রাশির ষষ্ঠ ঘর মানে কিন্তু শুধুমাত্র রোগ ঋণ শত্রু নয়। সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর হলো সংগ্রামের মঞ্চ, প্রতিযোগিতা জয়ের ঘর, নিজেকে শানিত করার কারখানা, সার্ভিস, ডিসিপ্লিন, ডেইলি এফোর্টের কেন্দ্র। সিংহ লগ্নে ষষ্ঠ ঘর সাধারণত শনি শাসিত, তাই এখানে ফল হঠাৎ নয়, ফল আসে পরিশ্রম, ধৈর্য, দায়িত্ব এবং জয়। সেই পথে সিংহ রাশির অধিপতি সূর্য যখন ষষ্ঠ ঘরে থাকেন, তখন আপনার শত্রুর ওপর আপনার স্বাভাবিক আধিপত্য হয়। আপনি আধিপত্য বজায় রাখেন, প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেড়ে যায় আপনার, অফিসিয়াল কোনো কাজ সহজে সম্পন্ন হয়ে যায়, নিজের দুর্বলতাকেই শক্তিতে বদলে নেওয়ার মানসিকতা তৈরি হয় যখন একজন সিংহ রাশির জাতক জাতিকা সমস্যাকে ভয় পান না, বরং সমস্যাকেই শাসন করেন। মঙ্গল আপনার চতুর্থ এবং নবমপতি ষষ্ঠ ঘরে। মঙ্গল এখানে ধর্ম এবং সাহস এবং কর্ম একসাথে নিয়ে আসেন। আপনার নিজের ভাগ্য নিজের চেষ্টাই গড়তে পারেন আপনি। জমি, যানবাহন, পরিবারজনিত চাপ থেকেও জয় পাওয়া যায়। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করা যায়। সাহসী সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী সাফল্য, এটি একটি কর্মযোদ্ধা যোগ তৈরি করে আপনার জন্য। আবার বুধ আপনার দ্বিতীয় এবং একাদশপতি ষষ্ঠ ঘরে থাকলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কথাবার্তা দিয়ে শত্রু জয় হয়ে যায় আপনার। চাকরি, হিসাব, কমিউনিকেশন, ডেটা, কাস্টমার হ্যান্ডেলিংয়ে সাফল্য পাওয়া যায়। সার্ভিস সেক্টর, ফিনান্স, কনসালটেন্সিতে উন্নতি লাভ হয়। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভালো লাভ দেখা যায়। এখানে আয় শুধু বুদ্ধি বা পরিশ্রম দিয়ে আসে না, একসাথে দুটোকেই কাজে লাগাতে হয় আপনাকে। আবার যখন শুক্র আপনার তৃতীয় পতি এবং দশম পতি ষষ্ঠ ঘরে থাকেন, তখন শুক্র আপনার কর্মক্ষেত্রকে শানিত করেন। চাকরিতে ধীরে ধীরে বড় পদ প্রাপ্তি হয়। মিডিয়া, ডিজাইন, ফ্যাশন, পাবলিক ডিলিংয়ে জয় হয়। সহকর্মীদের ওপর প্রভাব থাকে এবং নিজের স্কিল দিয়ে শত্রুকে পেছনে ফেলা আপনার জন্য সহজ হয়। বলতে গেলে আপনার কর্মজীবনে একটা জয় লাভ হয়। এবার যখন চারটি গ্রহ একসাথে আপনার ষষ্ঠ ঘরে, তখন এটা খুব শক্তিশালী একটি সংগ্রাম জয় যোগ তৈরি হয়। বড় ফলাফল পাওয়া যায়, যেমন শত্রু থাকলেও তারা ক্ষতি করতে পারে না, জীবনে বাধা আসে, কিন্তু প্রতিবার আপনি শক্তিশালী হয়ে বেরিয়ে আসেন। চাকরি, প্রতিযোগিতা, অফিস পলিটিক্সে শেষ পর্যন্ত জয় আপনারই হয়। নিজেকে কঠোরভাবে গড়ে তোলার জীবনপথ তৈরি হয় এবং এটি আপনার জন্য বিজয়ী কর্মজীবনের যোগ। এই হলো ষষ্ঠ ঘরের রহস্য। কিন্তু অন্ধবিশ্বাস কি বলে মানুষের মন ভাঙছে, একদম মনমরা করে দিচ্ছে, সেই সব মনের মধ্যে থেকে কাজ করার মানসিকতা হারাচ্ছে। কেউ লটারি কেটে সর্বশান্ত হচ্ছেন, আর সেই দোষ চলে যাচ্ছে নিজের ভাগ্যের ওপর। তারপরেই আসছে কালা জাদু, টোনা, টোটকা, লঙ্কা পোড়া, পেঁয়াজ পোড়া, সবই এগুলি আসরিক ক্রিয়া এবং দেখা যাচ্ছে অন্ধবিশ্বাসে ভিড়ও বেশি। যাই হোক, বর্তমানে আপনার সপ্তম ঘরে রাহু, অষ্টম ঘরে শনি এবং একাদশ ঘরে বৃহস্পতি বিরাজমান আছেন। তো ফেব্রুয়ারি মাসে আপনার অধিপতি সূর্য 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে থাকবেন। যদিও ষষ্ঠ ঘর রোগের ঘর, কিন্তু শাস্ত্র বলে যে জন্মকালীন চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে সূর্য ভালো ফল দেয়। বৃহস্পতি একাদশে, মঙ্গল ষষ্ঠে, তাই এই সময় শারীরিকভাবে সাধারণ কিছু ব্যথা থাকতে পারে, অথবা যা হয় না, হবে না, যা অন্য কেউ ভাবছে না, সেই জিনিস নিয়ে বেশি ভাবতে গিয়ে মাথা ব্যথা একটু হতে পারে, এইটুকুই দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তাছাড়া ফেব্রুয়ারি মাসে আপনার ইমিউনিটি কম থাকছে না, অন্তত গ্রহ গোচরের দিক থেকে তো একদমই না। পড়াশোনার দিক থেকে পঞ্চমপতি বৃহস্পতি একাদশ ঘরে পুরো মাসে থাকছেন। এখানে মজার বিষয় হচ্ছে শনি পঞ্চম ঘরকে দেখছেন, আবার বৃহস্পতিও পঞ্চম ঘরকে দেখছেন। দুজনেই দীর্ঘ মেয়াদে একটি রাশিতে অবস্থান করেন। একজন হলেন জ্ঞানের কারক, আরেকজন হচ্ছেন ন্যায়ের কারক। পড়াশোনায় যদি কোনো বাধা ছিল তা দূর হবে, জ্ঞান বাড়বে, কোনো কিছু মনে রাখার শক্তি তৈরি হবে, কোনো নতুন কোর্স করা লাভজনক হতে পারে, বা কিছু একটা বড় পরিবর্তন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখা যেতে পারে, সেটি অবশ্যই শুভ পরিবর্তন। পড়াশোনার দিক থেকে ফেব্রুয়ারি মাস দারুণ বলা যায়, কারণ শুক্র বুধ সপ্তম ঘরে আসবে এবং প্রথম ঘরকে দেখবে। শিক্ষার্থীদের মন পড়াশোনায় থাকবে এই মাসে, আলস্য কমবে, অপ্রাসঙ্গিক বিষয়ে চিন্তা কমবে, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপা থাকছে এই মাসে। তবে প্রেমের দিক থেকে ষষ্ঠক যোগ কিছু সমস্যা তৈরি করছে। সূর্য থেকে বৃহস্পতি ষষ্ঠে এবং বৃহস্পতি থেকে সূর্য অষ্টমে, এটাও এক ধরনের কিন্তু ষষ্ঠক যোগ। এই যোগ একটু ঝগড়া করায়। 14ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত প্রেম জীবনে বিভিন্ন উপসর্গ, যেমন ভুল বোঝাবুঝি, বেশি কথা না হওয়া, ভালোবাসার মানুষ অন্য কোনো বিষয়ে বেশি ব্যস্ত হয়ে আপনাকে ভুলে যাওয়া, এগুলি হতে পারে। এই সময় আপনার মনে এক বিশেষ ধরনের ক্ষোভের জন্ম হতে পারে এই কারণে। তবে মনে রাখবেন 13 তারিখের পর এই সমস্ত বিষয়গুলি ঠিক হতে শুরু করবে। বিশেষ করে 13 তারিখের আগে একটু তৃতীয় ব্যক্তির কিছু হস্তক্ষেপ কাজ করতে পারে। যদিও সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় ব্যক্তির কিছু হস্তক্ষেপ কাজ করে, ফলে সেখানে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা যায়। সেই তৃতীয় ব্যক্তি হয়তো জানেনই না
যে তিনি কারো সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করছেন। আবার কেউ ইচ্ছা করে এগুলি করেন যাতে ভেঙে যায়, ঝগড়া হয়, বিশেষ করে কোনো বন্ধু বান্ধবী বা পরিবারের কোনো বড় মানুষের দ্বারাই কিন্তু এগুলি হয়। যদি কথা না হচ্ছে তাহলে অপেক্ষা করুন, অন্য কোনো বিষয়ে আপনিও ব্যস্ত হয়ে যান, কারণ প্রেম জীবন বিবাহ জীবনের মতো হয় না, তাতে পারিবারিক অধিকার থাকে না, এর বেশি আপনি কিছুই করতে পারেন না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম ঘরে রাহু সারা বছরই থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত। এখানে ফলাফল হলো আপনার কথা আপনার জীবনসঙ্গী কিছুটা অগ্রাহ্য করতে পারেন। এই বছরে আপনার বিবাহিত জীবনে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, কারণ মনে রাখবেন দোষ আপনারও নয় বা আপনার জীবনসঙ্গীরও নয়। রাহুর কাজই হলো ভুল বোঝাবুঝি তৈরি করা, তাই নিজেরা ঠিক থাকুন, তাতেই কিন্তু সব ঠিক হবে। একজনকে চুপ থাকতেই হবে, মানিয়ে নিতেই হবে, সময়ের সাথে এগুলি আর থাকবে না। ভাগ্য এবং কেরিয়ারের দিক থেকে ভাগ্যের অধিপতি মঙ্গল উচ্চে সপ্তম ঘরে আসবেন 23 তারিখে। উচ্চস্থ মঙ্গল, বৃহস্পতি লাভ স্থানে, সূর্যও ভালো অবস্থানে, সপ্তম ঘরে রাহুর সঙ্গে থাকলে কিন্তু এখানে কোনো বড় সমস্যা নেই। ঢাইয়া চলছে। জন্মছকে শনি যদি খারাপ অবস্থানে না থাকে তাহলে কোনো বাধা নেই, কিন্তু গোচর অনুযায়ী কিন্তু ভাগ্য ভালো। জমি জায়গা বিক্রয়, বড় শুভ কাজ, নতুন কাজ সবই কিন্তু এই সময় করা যেতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে করা যেতে পারে। ভাগ্যের সমর্থন রয়েছে। শুধু আপনার মধ্যে রাগ, অধৈর্য আর মাঝে মাঝে কনফিউশন থাকতে পারে, বিশেষ করে 15ই ফেব্রুয়ারির পর। তাই এটা একটু খেয়াল রাখবেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। এক তো ষষ্ঠক যোগ চলবে, তাছাড়াও এই সময় কিন্তু ঢাইয়া চলছে আপনার রাশিতে। কেরিয়ারের ক্ষেত্রে শুক্র সপ্তম ঘরে এলে খুবই ভালো যোগ তৈরি হবে কর্মে, কারণ শুক্র বুধ সপ্তম ঘরে এসে সিংহ রাশির ওপরেই দৃষ্টি দেবেন। তাই এই সময় আপনার মধ্যে একটু জেদ থাকবে, কিছু করে দেখানোর, কেরিয়ারে উন্নতি, স্মার্ট ওয়ার্ক এগুলি দেখা যাবে। সূর্য ষষ্ঠ ঘরে থাকায় নতুন কাজ শেখার সুযোগ, জন্মস্থান থেকে দূরে কোথাও সাফল্য, মেশিন, কম্পিউটার, টেকনিক্যাল, আইটি, সফটওয়্যার, হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প, পোড়ামাটির কাজ, কাঠের কাজ এগুলি ভালো যাবে। তাছাড়াও যারা টেলিফোন, ফাইবার, ইন্টারনেট এসব কাজের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু ফেব্রুয়ারি মাস ভালো যাবে। আবার যারা পরামর্শদাতা আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে আলস্য এড়িয়ে চলুন, তাছাড়া ব্যবসাও কিন্তু এই মাসে ভালোই চলবে। যেহেতু আপনার রাশির অধিপতি সূর্য মাসের প্রথম অর্ধেক ষষ্ঠ ঘরে এবং পরে সপ্তম ঘরে অবস্থান করবেন, তাই যে কোনো কাজে একটু দ্রুততা আশা করলে এবং শারীরিক তেজ বজায় রাখতে অবশ্যই এই উপায়টি করতে পারেন। প্রত্যেকদিন সকালে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য দেওয়ার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি অন্তত 9 বার জপ করুন। বাবার আশীর্বাদ নিন এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, এতে আপনার ভাগ্যোদয় কিন্তু দ্রুত হবে। তাছাড়াও ষষ্ঠ ঘরে উচ্চস্থ মঙ্গলের শক্তিকে যদি আপনি ইতিবাচকভাবে কাজে লাগাতে চান তাহলে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয় মঙ্গলবার লাল রঙের কোনো মিষ্টি বা ফল দুস্থ কাউকে দান করুন, এবং তার সাথে একটি মন্ত্র আপনি জপ করতে পারেন, যেটি হচ্ছে ওং অঙ্গারকায় নমঃ। এই মন্ত্রটি কিন্তু খুবই বিশেষ, কারণ এই মন্ত্রটি আপনাকে আপনার শত্রু থেকে বাঁচায়, আপনাকে শত্রুর ওপর জয়লাভ করতে সাহায্য করে। এবারে সপ্তম ঘরে বুধ এবং শুক্রের প্রভাব আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়াবে, তবে রাহু সপ্তম ঘরে থাকায় ভুল বোঝাবুঝিও কিন্তু থাকতে পারে। তাই অবশ্যই এক্ষেত্রে আপনি প্রতিকার করতে পারেন। প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। শুক্রবারের দিন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার জীবনসঙ্গী এবং সঙ্গিনীকে কোনো সুগন্ধি উপহার দিতে পারেন, এতে সম্পর্কের তিক্ততা কমবে। রাহুর প্রতিকার ভুল বোঝাবুঝি দূর করতে। সপ্তমস্ত রাহু অনেক সময় অকারণে সন্দেহ বা ঝগড়া তৈরি করে। অবশ্যই একটি রূপোর কয়েন বা ছোট রূপোর টুকরো সবসময় নিজের কাছে বা মানি ব্যাগে বা পকেটে রাখতে পারেন। শনিবার কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা কম্বল দান করতে পারেন। রাত্রে ঘুমানোর সময় বালিশের পাশে সামান্য মৌরি রেখে শুতে পারেন, যা রাহুর নেতিবাচক প্রভাব কমায়। তাছাড়াও আপনি অষ্টমে যেহেতু শনিদেব রয়েছেন এবং আপনার রাশিতে চলছে ঢাইয়া, এবং আপনার একাদশে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি রয়েছে, এখন আপনার ধৈর্য এবং জ্ঞানের ওপরে আপনি নির্ভরশীল। তাই প্রত্যেকদিন সন্ধ্যায় আপনার বাড়ির তুলসী মঞ্চে সর্ষের তেলের প্রদীপ জ্বালান অবশ্যই, এবং অবশ্যই সেখানে 11 বার একটি মন্ত্র পাঠ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি অবশ্যই 11 বার জপ করবেন। তাহলে শনিদেবের যে নেতিবাচক ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক হারেই হ্রাস পেতে থাকবে, এবং ধীরে ধীরে কিন্তু আপনি আপনার উন্নতির পথে এগিয়ে যাবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।